গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো, তোমাদেরকে আজকে একটা নতুন ধরনের রান্না আমি করে দেখাচ্ছি। জানি না তোমাদের কাছে নতুন লাগবে কি না, কিন্তু এটা আমি নতুনই করছি। অ্যাকচুয়ালি তোমাদেরকে এক ধরনের কোরমা করে দেখাবো। দেখো, এখানে আমার কাটা আছে গ্রিন ক্যাপসিকাম, রেড বেল পেপার, পেঁয়াজ। এখানে আছে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। এখানে আছে গাজর গ্রেট করা, পনির গ্রেট করা, আর আছে টমেটো। এবার আমি যেটা করবো, দেখো কড়া আমি গ্যাসে চাপিয়ে রেখেছি, গ্যাসটা বাড়ালাম। এবার যে প্রথম কাজটা হচ্ছে, আমি এইটাতে তেল দেবো। আচ্ছা, এবার যেটা করব, এইটাতে আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো অল্প, আর একটু দেব নুন। এবার এটাকে আমি ভালো করে মাখবো। এটাকে মেখে আমি রাখছি। এটাকে মেখে এখন আমি একটা সাইডে রাখবো। আচ্ছা, এই দিয়ে যেটা করবো, দেখো এখানে আছে আমার টমেটো। টমেটোটাকে আমি একটু একটু কেটে নিলাম সরু সরু করে। এবার যেটা করবো, দেখো কড়াতে আমার সাদা তেল দেওয়া আছে। এখানে আছে এবার দেখো বন্ধু, টমেটো আমি কেটে রাখলাম। এখানে আছে আমার রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এটা পুরোটা আমি দিয়ে দেবো। এটা একটু ভালো করে নাড়বো। আচ্ছা, এটা নাড়ার পর যেটা আমি করবো, একটু ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে এই টমেটোগুলো আমি দিয়ে দেবো। আচ্ছা, টমেটোগুলো দেওয়ার সাথে সাথে আমি যেটা করবো, এখানে যেগুলো আমার সব কুচোড়া আছে, এগুলো সমস্ত আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো, এখানে যে হচ্ছে আমার গাজর গ্রেট করা, এটাও আমি দিয়ে দেবো। এবার যেটা আমার কাজ, সেটা হচ্ছে এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা দেখো, আমি 10 মিনিট বাদে এলাম, এসে ঢাকাটা তুলছি। দেখো অনেকটা মজে এসছে। এবার আমি যেটা করব বন্ধু, দেখো এখানে আছে আমার একটু টক দই। এই টক দইটা আমি বেশি না, মানে ধরো এটা 2 চামচ হবে, পরিষ্কার করে নিয়ে নিই। এটা 2 চামচ মতো টক দই। এটার মধ্যে আমি আচ্ছা, এটা দেখো আমি একটু নাড়ছি। এবার নেড়ে যেটা আমি করব, আচ্ছা এটা একটু মজেছে। এবার আমি যেটা করবো, দেখো এখানে আমার থালাটা আছে, এটা আমি এটার মধ্যে ঢালছি। আচ্ছা, এবার আমি যেটা করবো, কড়া ধোয়ার কোনো দরকার নেই। এবার দেখো, এখানে আমি একটু একটু কড়ার মধ্যে দেবো আমি আর একটু তেল। আচ্ছা, এবার যেটা করবো বন্ধুরা, দেখো এখানে দিয়ে দেবো খানিকটা, আমি আর একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো দেখো এখানে রয়েছে বেসন। এটা ধরো হার্ডলি আমি 2 চামচের মতো আমি বেসন দেবো, বেশি না, জাস্ট 2 চামচ মতো হয়ে গেল। এটাকে এখন আমি একটু ভালো করে ভাজবো। এটাকে একটু ভালো করে ভাজবো, মানে বেসনের যে কাঁচা গন্ধটা, একটু গ্যাস কমিয়ে কমিয়ে ভাজবো, না হলে নষ্ট হয়ে যাবে। এটা ভাজতে ভাজতে দেখবে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন বুঝবে এটা ভাজা অলরেডি হয়ে গেছে। একটু কাঁচা কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি যেটা করবো, দেখো এই যে বন্ধুরা, এটা যেটা আছে, এটা আমি ফার্দার এর মধ্যে মিশিয়ে দেবো।
আচ্ছা, এটা মেশাচ্ছি। এইটা বন্ধুরা একটা কথা বলি, এইটা কিন্তু একটু তেলা তেলা হবে, তাতে খেতে টেস্টি লাগে। এটাকে এটা আমি যে দিয়েছি, এর মধ্যে যাবে কিন্তু আর একটু তেল। আচ্ছা, এবার দেখো এখানে রয়েছে আমার পনির গ্রেট করা, এই পুরো পনিরটি এর মধ্যে দিয়ে দেবো, আর একটুখানি সামান্য আমি একটু রেখে দেবো। আর যেটা করব, এবার দিয়ে দেবো স্বাদ মতো মিষ্টি, মানে চিনি। তোমরা যদি না খাও তোমরা স্কিপ করে যাবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আমি লাগলে আবার দেবো। এবার এটা কাজ হচ্ছে, আমি গ্যাস কমিয়ে একটু নাড়বো। এটা আমাকে ভালো করে গ্যাস কমিয়ে নাড়তে হবে। আচ্ছা, এইটাকে আমি আর একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি 10 মিনিট মধ্যে চলে এসেছি। তোমরা নিশ্চয় দেখছো তেল ছেড়ে বেরিয়ে এসছে। আচ্ছা, এবার আমি যেটা করব, এর মধ্যে একটু দিয়ে দেবো কসুরি মেথি। তোমরা কিন্তু ইচ্ছে করলে কসুরি মেথির পরিবর্তে, যদি মানে পছন্দ না করো, খুব অল্প দিলাম কিন্তু, মানে এমন বেশি দেবো না যাতে এই পনির, এই ক্যাপসিকামের পনিরের যে টেস্ট, নিজস্ব টেস্টটা একদম ইয়ে হয়ে যায়, কমে যায়। কসুরি মেথি খুব কম। এবার তোমরা যদি মনে করো কসুরি মেথি দেবে না, তার পরিবর্তে তোমরা ধনেপাতা দিতে পারো, এটা কিন্তু কিচ্ছু খারাপ লাগবে না। এবার এটা আমি নাড়িয়ে দিলাম। আর বন্ধুরা নিশ্চয়ই লক্ষ্য করেছে, এর মধ্যে কিন্তু আমি এক বিন্দু জল পড়েনি, এটাতে কিন্তু জল যাবে না, কোনো কিছু জল যাবে না। ব্যাস, এটা আমার কিন্তু একদম হয়ে গেছে। এবার আমার এটা সার্ভ করার পালা। দেখো আমি অলরেডি সার্ভ করে দিয়েছি। এবার আমি একটু ডেকোরেশনের জন্য যেটা করব, ওপর থেকে একটু পনির ছড়িয়ে দেবো। এবারে যেটা করবে, এই যে পনিরটা ছড়ালাম, দেখো এখান থেকে তেল বেরিয়েছে, এটা এর একটু ওপর দিয়ে 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 দেবে। বন্ধুরা বুঝতে পারছো এটা কি মারাত্মক টেস্টি খাবার। এবং এটা লুচি, পরোটা, তারপরে তোমার যদি পোলাওর পাতে সাইডেও দাও তাও ভালো যাবে, সব জিনিসের সাথেই ভালো যাবে। বিশেষ করে মানে রুটি, পরোটা, নান, তন্দুরি, এগুলোর সাথে দুর্দান্ত যাবে। তাহলে বন্ধুরা আজকে আমার এই পনির কোরমা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে। অবশ্য আমার বন্ধুরা আমাকে ভালোবেসে করে, বলার কিছু নেই, তাও বলছি আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। তাহলে আজকের মতো বিদায়, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি।